রাতের অন্ধকারে পারস্য উপসাগরের নীল জলরাশি যখন চাঁদের আলোয় ঝিকমিক করছে, ঠিক সেই মুহূর্তে আমেরিকার বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ডেকে দাঁড়িয়ে থাকা নাবিকদের কেউ হয়তো কল্পনাও করতে পারছে না যে তাদের মাথার বহু উপরে মেঘের আড়ালে নিঃশব্দে উড়ে যাচ্ছে এমন এক আকাশদানব যার পেটে লুকিয়ে আছে তাদের সলিল সমাধির চাবিকাঠি। সাগরের শান্ত ঢেউয়ের নিচে যে ভয়ঙ্কর ঝড় জমা হচ্ছে তারা আজ এখনও পুরোপুরি টের পায়নি ওয়াশিংটনের ক্ষমতার গলিঘুচি, কিন্তু যারা পাচ্ছে তাদের ঘুম হারাম হয়ে গেছে। গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক মহলে একটি নাম ঘুরে ফিরে উঠে আসছে। সে নামটি শুনলেই পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের কপালে ভাঁজ পড়ে যায়। সিআইএর গোয়েন্দারা রাতের ঘুম হারায় আর হোয়াইট হাউসের পরিস্থিতি কক্ষে জরুরি বৈঠকের পর বৈঠক চলতে থাকে। সেই নামটি হলো 2160 ব্ল্যাকজ্যাক, যাকে রাশিয়ানরা আদর করে ডাকে বেলিলেবেদ বা সাদা রাজহাঁস। কিন্তু এই সুন্দর নামের আড়ালে লুকিয়ে আছে এমন এক মারণ ক্ষমতা যা বিশ্বের যে কোনো নৌবহরকে মুহূর্তের মধ্যে সাগরের তলদেশে পাঠিয়ে দিতে সক্ষম। গল্পের শুরুটা হয়েছিল কয়েক মাস আগে। তখন কেউ জানত না কি ঘটতে চলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে হঠাৎ করে একটি খবর ভেসে এলো যা প্রথমে অনেকেই খুব একটা গুরুত্ব দেয়নি। খবরটা ছিল সহজ এবং সংক্ষিপ্ত। রাশিয়ার কয়েকটি বিশাল কার্গো বিমান অতি গোপনে ইরানের মাটিতে অবতরণ করেছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে তেহরানের কাছে একটি সামরিক বিমান ঘাঁটিতে রাশিয়ার আন্তনভ 124 রুসলান এবং ইল-76 কার্গো বিমানগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু সেই বিমানগুলো ঠিক কী নামিয়ে দিয়ে গেল ইরানের মাটিতে, সে প্রশ্নের উত্তর তখন কারো কাছেই ছিল না। ইরান চুপ, রাশিয়া নীরব, কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। কূটনৈতিক মহলে এই নীরবতা নিয়ে জল্পনা কল্পনার ঝড় উঠেছিল ঠিকই, কিন্তু দিন কয়েক পর সেই ঝড়ও থেমে গিয়েছিল। মানুষ ভুলে গিয়েছিল সে রহস্যময় কার্গো বিমানগুলোর কথা। কিন্তু যারা ভোলেনি তারা ছিল পশ্চিমা গোয়েন্দা সংস্থা। তারা নিঃশব্দে তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে তাদের সামনে যে ছবিটি ফুটে উঠছে সেটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এখন সে ধাঁধার উত্তর মিলতে শুরু করেছে এবং সে উত্তর শুনে গোটা পশ্চিমা বিশ্বের মাথায় হাত। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণ অনুযায়ী রাশিয়া ইরানকে সরবরাহ করেছে তাদের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর কৌশলগত বোমারু বিমান 2160 ব্ল্যাকজ্যাক। এই একটি খবরই পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে নতুন করে লিখে দিতে পারে। একটি খবরে আমেরিকার দশকের পর দশক ধরে গড়ে তোলা নৌ আধিপত্যকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। কিন্তু 2160 বিমানটি আসলে কি? কেন এই বিমানের নাম শুনলেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর নীতি নির্ধারকরা চিন্তিত হয়ে পড়েন? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, শীতল যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে। 70-এর দশকের শেষ দিকে যখন আমেরিকা তাদের B-1 ল্যান্সার বোমারু বিমানের উন্নয়নে ব্যস্ত ছিল, তখন সোভিয়েত ইউনিয়নও বসেছিল না। তারাও তৈরি করতে শুরু করেছিল এমন একটি বিমান যা হবে বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে ভারী এবং সবচেয়ে দ্রুতগতির কৌশলগত বোমারু বিমান। সেই স্বপ্নের ফসল হল 2160। 1981 সালে এই বিমানের প্রথম উড়ান হয়েছিল এবং 1987 সালে এটি আনুষ্ঠানিকভাবে সোভিয়েত বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এই বিমানের আকার এবং ক্ষমতা সত্যি বিস্ময়কর। দৈর্ঘ্য এটি 54 মিটারেরও বেশি, যা একটি অলিম্পিক সুইমিং পুলের চেয়েও লম্বা। এর ডানার বিস্তার সর্বোচ্চ 55 মিটার পর্যন্ত হতে পারে। সর্বোচ্চ টেক অফ ওজন প্রায় 275 টন, যা এটিকে বিশ্বের সবচেয়ে ভারী যুদ্ধ বিমানে পরিণত করেছে। কিন্তু শুধু আকারে এই বিমানের বিশেষত্ব সীমাবদ্ধ নয়। 2160 এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর গতি। এই বিমান শব্দের গতির দ্বিগুণেরও বেশি দ্রুত উঠতে পারে। সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 2200 কিলোমিটারেরও বেশি। এই গতিতে উড়ে গেলে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় প্রতিক্রিয়া জানানোর সুযোগ পায় না। এবং এই বিমানের পাল্লা প্রায় 12,000 কিলোমিটার, যা ইরানের মাটি থেকে উড়ে গিয়ে গোটা মধ্যপ্রাচ্য, ভারত মহাসাগর, এমনকি ইউরোপের বড় অংশকেও আক্রমণের আওতায় নিয়ে আসে। কিন্তু সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো এই বিমানের পেটে কি থাকে। 2160 একসাথে 40 টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে থাকতে পারে 12টি Kh-101 বা Kh-102 ক্রুজ মিসাইল, যেগুলোর পাল্লা 5500 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ এই বিমান ইরানের আকাশসীমার ভেতর থেকেই মিসাইল ছুড়ে আমেরিকার দূর সাগরে ভাসমান যে কোনো জাহাজকে ধ্বংস করতে পারে। এছাড়াও এই বিমান বহন করতে পারে Kh-32 এন্টি-শিপ মিসাইল এবং সবচেয়ে ভয়ঙ্কর কিনঝাল হাইপারসোনিক মিসাইল। কিনঝাল মিসাইলের কথা আলাদা করে বলতে হয়। এই মিসাইল শব্দের গতির 10 গুণ দ্রুত ছুটতে পারে। এই গতিতে ছুটে আসা একটি মিসাইলকে আটকানো বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব।
আমেরিকার সবচেয়ে আধুনিক এজিস মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকেও এই মিসাইলের সামনে অসহায় হয়ে পড়ে, কারণ এই মিসাইল এত দ্রুত আসে যে প্রতিরক্ষা ব্যবস্থার রাডার এটিকে ধরতে পারলেও প্রতিক্রিয়া জানানোর সময় পায় না। এখন কল্পনা করুন এমন একটি পরিস্থিতি, আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পারস্য উপসাগরে টহল দিচ্ছে। জাহাজের টেকে F-18 সুপার হর্নেট যুদ্ধ বিমানগুলো প্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছে। জাহাজের রাডার ব্যবস্থা সজাগ চোখে আকাশ ও সাগর নজরদারি করছে। নাবিকরা তাদের নিয়মিত দায়িত্ব পালন করছে। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু তারা জানে না যে তাদের মাথার বহু উপরে, প্রায় 15,000 মিটার উচ্চতায়, মেঘের অনেক উপরে একটি সাদা রাজহাঁস নিঃশব্দে ডানা মেলে আছে। Tu-160 তার পেটে 12টি কিনঝাল মিসাইল নিয়ে অপেক্ষা করছে সে একটি নির্দেশের জন্য। সেই নির্দেশ এলেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মিসাইলগুলো ছুটে যাবে নিচের দিকে, এত দ্রুত যে রাডার স্ক্রিনে বিন্দু দেখে নাবিকদের বুঝে ওঠার আগেই মিসাইল এসে আঘাত হানবে জাহাজের বুকে। এবং তারপর সেই বিশাল রণতরী, যেখানে 5,000-এরও বেশি মানুষ কাজ করে, যার মূল্য কয়েকশো কোটি ডলার, মাত্র কয়েক মিনিটের মধ্যে সাগরের তলদেশে তলিয়ে যাবে। এই দৃশ্যটি শুধু কল্পনা নয়, এই দৃশ্যটি এখন বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং এই সম্ভাবনাই পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন জানার চেষ্টা করছে ইরান ঠিক কয়টি Tu-160 বিমান পেয়েছে রাশিয়ার কাছ থেকে। কিছু সূত্র বলছে সংখ্যাটি 2 থেকে 4, আবার কিছু সূত্র দাবি করছে এই সংখ্যা আরও বেশি হতে পারে। তবে সংখ্যা যাই হোক না কেন, একটি বিষয় নিশ্চিত যে একটি মাত্র Tu-160 বিমানই একটি পুরো নৌবহরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। রাশিয়া কেন ইরানকে এই বিমান দিল, সেটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক চিত্রটি। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। আমেরিকা এবং ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে অভূতপূর্ব নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পরিস্থিতিতে রাশিয়া খুঁজছে এমন মিত্র যারা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে, এবং মধ্যপ্রাচ্যে ইরানের চেয়ে ভালো মিত্র রাশিয়ার কাছে আর কেই বা হতে পারে। অন্যদিকে ইরানও দীর্ঘদিন ধরে আমেরিকার নিষেধাজ্ঞার চাপে পিষ্ট। ট্রাম্পের আমলে ইরান পারমাণবিক চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং কাশেম সোলাইমানি হত্যার পর থেকে দুই দেশের সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ। ইরান জানে যে আমেরিকা যে কোনো সময় তাদের উপর সামরিক হামলা চালাতে পারে, তাই তারাও খুঁজছে এমন অস্ত্র যা দিয়ে তারা আমেরিকাকে ভয় দেখাতে পারে, প্রয়োজনে পাল্টা আঘাত হানতে পারে। রাশিয়া এবং ইরানের এই স্বার্থের মিলনেই তৈরি হয়েছে এই গোপন চুক্তি। রাশিয়া পাচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকাকে চাপে রাখার একটি হাতিয়ার, ইরান পাচ্ছে এমন এক প্রযুক্তি যা তাদের প্রতিরোধ ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দিচ্ছে। দুই পক্ষেরই লাভ, কিন্তু এই লাভের হিসাবে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমেরিকার। আমেরিকার নৌবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের সাগরগুলোতে অপ্রতিদ্বন্দ্বী আধিপত্য বজায় রেখেছে। তাদের 11টি বিমানবাহী রণতরী এবং শতাধিক ক্রুজার ও ডেস্ট্রয়ার সারা বিশ্বের সাগরে টহল দেয়। এই নৌবহরের শক্তি এতটাই প্রবল যে বেশিরভাগ দেশ সরাসরি সংঘর্ষে যাওয়ার কথা চিন্তাও করে না। কিন্তু Tu-160 এর আগমন এই সমীকরণটাই বদলে দিতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন আমেরিকার বিমানবাহী রণতরীগুলো এখন পর্যন্ত সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো এবং সাগরপৃষ্ঠ থেকে ছোড়া এন্টিশিপ মিসাইলকে মোকাবেলা করার জন্য প্রস্তুত।